ময়না, তুই তোর কাজ কর। হ্যাঁ চল, তোর শাখা এখনই ভেঙে। ময়না, নিজে একজন সধবা হয়ে আরেকজন সধবার শাখা সিঁদুর নিয়ে খেলতে চেয়েও না। খেলছো তোমরা, তোমরা খেলছো। যাও, চক্করতে ঠাকুর মশাই আছেন, তাকে গিয়ে জিজ্ঞেস করো আমরা ভুল কিছু বলছি কিনা। শুদ্ধ আমাদের হয়ে নিতে হবে, আর সেটা আজকের মধ্যে। অসৌচ আমাদেরও চলছে। হ্যাঁ, আমরা মানছি, রাঙা মানবে না। একদমই তাই। আর এসব কাজ ঘরের মধ্যে করা যাবে না, এর জন্য রাঙাকে বাইরে নিয়ে যেতে হবে। নিয়ে চলো। তোমার মাথায় অনেক টেনশন আছে, আমাদের কাজ আমাদের করতে দাও। তোমাদের কাজ মানে কি কাজ? হ্যাঁ, সম্ভব কেন তুমি বুঝতে পারছো না? সমাজে থাকতে গেলে সামাজিক কিছু নিয়ম, কিছু সংস্কার, এগুলো মেনে চলতে হয়। আজকের আমার স্বামী মারা গেছে, ও শাখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে। ও শাখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে, শাখা সিঁদুরের মায়া থাকতে হবে। এসব কি বলছো তুমি বৃন্দা? বৃন্দা, জানো না মার অবস্থা কিন্তু খুব খারাপ। তুমি সেটাই তো হওয়া স্বাভাবিক। একটা বিধবা মেয়ে এইভাবে শতভাগের মতো শাখা সিঁদুর পরে গৌরবিনী হয়ে ঘুরে বেড়ালে এই অবস্থা আমাদের সকলের হবে। আর শুধু শাখা সিঁদুরই নয়, জল আরো গড়াবে। জল গড়াবে মানে? রাঙা, তোকে যে আমি কি ফাঁসাবো তুই ভাবতেও পারছিস না। শুধু বৈধব্য কেন, তোর জীবনে একের পর এক দুর্যোগ আমি টেনে আনবো। তুই আর সেই ফাঁস থেকে বেরোতেই পারবি না। মানে আবার কি? তুমি কি ভাবছো রাঙা শাখা পলার সিঁদুর সমস্ত মুছে ফেললে সব ব্যাপারটা মিটে যাবে? একবার প্যান্ডেলে যাও, গিয়ে দেখো কোন লেভেলে ইনভেস্টিগেশন চলছে। একবার গিয়ে দেখো দিল্লিতে এই খবরটা পৌঁছে গেছে, এই বিস্ফোরণটা কারা ঘটিয়েছে, এই সব কিন্তু বেরোবে। আর তখন দেখবে কত চুনোপুটি থেকে কত রাঘব পোয়াল, কত কিছু করতে কেউটে বেরোবে, তুমি ভাবতে পারছো না। সেসব যা হওয়ার পরে হবে, কিন্তু আমরা যতক্ষণ না শিওর হচ্ছি যে আমাদের কোনো বর নেই, ততক্ষণ তোমরা কেউ কিচ্ছু রাঙার সাথে করবে না। ছাড়ো পিসিমণি, তোমার জন্য আজকে এত সাহস বেড়েছে। এই ভাইয়া, তোর সাহস তো কম নয়, তুই পিসিমণিকে অ্যাকিউজ করছিস। আমি তোকেও অ্যাকিউজ করছি, তোদের সবাইকে, তোদের সবার প্রশ্রয়ে ও ধরাকে সরাজ্ঞান করছে। এই অপয়া মেয়েটার জন্য একেবারে ভাই মরেছে। কারণ মা যদি মরে যায় না, তাহলে মরবে এই অপয়া মেয়েটার জন্য। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।